সকাল থেকে ঘুম থেকে উঠেই কাজ, বাড়ির গৃহবধূদের হচ্ছে ঘুম যতক্ষণ ভাঙবে তারপরেই উঠে পড়তে হবে, খাটে আর শুয়ে থাকলে হবে না। তো বরের অফিস সকাল সকাল, তো দেখতে পেলে ঢ্যাঁড়স আলু তরকারি, ঢ্যাঁড়স আলুর ঝাল সর্ষে পোস্ত দিয়ে, এটা মায়ের রান্না। আর এটা আমার রান্না, ডিমের ঝাল করেছিলাম, 3টে ডিম দিয়ে অমলেট করে সেদ্ধ করে ঝাল করেছিলাম। রেসিপি ডেইলি ব্লগে সবাইকে সুস্বাগতম, ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করলাম। রোজের এই একই রান্না। তারপর হচ্ছে মায়ের কাছে রান্নাটা তোমাদের আমার কী করেছি সেটা দেখিলাম। আর মায়ের কাছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। পটলের দোলমা হবে সর্ষে পোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল ঝাল দিয়ে, সমস্ত কিছু দিয়ে তরকারিটা হবে। আর সবাই ভালো আছো তো? ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। আর এই সমস্ত কিছুই মায়েদের হচ্ছে নিরামিষ মতোই হবে। বেগুন ভাজা, সব ভাজাভুজি, ঢ্যাঁড়সের তরকারি সর্ষে পোস্ত দিয়ে, আর পটলের দোলমা হবে। এই যে পটলের দোলমা হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে, তেল ঝাল দিয়ে, পেঁয়াজ দিয়ে অনেক সুন্দর করা হয় রান্নাটা। আমার খুব ফেভারিট রান্না এটা একটা। তো চলো, আজকের ভিডিও অসাধারণ তোমাদের লাগবে। আর রোজের একই ভিডিও কী দেবো, কোনো কন্টেন্ট ছাড়াই। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, কেন বাবার সবজির দোকান যেহেতু সব এক গাদা ফ্রিজে সবজি পড়ে থাকে, বাট যেটা হোক রান্না করো। আলু ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা হাফ ভাজা হয়েছে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভাজা বসানো হয়েছে। এগুলো হচ্ছে মায়ের মেনু। আর আমার মেনু তো দেখিয়ে দিচ্ছি, অফিস চলে গেছে। এগুলো কেচে কুচে মিলে দিয়েছি, আগে 2 দিন ধোয়া হয়নি জামা কাপড়, সব 3টে স্যান্ডো গেঞ্জি জামা। আর এই যে বেরোচ্ছে অফিসে, মানে তখন বেরিয়ে গেছিলাম, এটা পরে এই ভিডিও করতে তোমাদের কাছে সেভ করলাম, তো তখনও বেরিয়ে গেছিলো অফিসে। আর এই রোজের ভিডিও কি দেবো না দেবো, একই কন্টেন্ট, কি রান্না কি শেয়ার, কোনো ইমপ্রুভ নেই ভিডিওতে, মানে ভিডিওর রিচে কোনো ইমপ্রুভ নেই। কবে যে রিয়েল টাইম দেবে, কবে যে হবে কে জানে। কাজ করেই যাচ্ছি, আর কি হবে দেখি। কপালে যতটা আছে ততটাই হবে মনে হয়, হলেও হবে, না হলে। এর আগে একটা চ্যালেঞ্জ ছিল, তোমাদের আগেই বলেছি, সেখানেও তাই। 1 বছর হতে না হতে টাইম কাটা শুরু করে দিয়েছিল। তারপর মোটা চ্যানেলটা কোনো গ্রোথই নেই, ছেড়ে দিয়ে আবার এইটা খুলেছি, রেশমি ডেইলি ব্লগটা। আর একটা ভুল করে খুলে ফেলেছি RM ফ্যামিলিতে, এখন দুটোই নিয়ে অসুবিধা হচ্ছে। একটা এটা থাকলেই ঠিক ছিল, ফট করে ওটা খুলে ফেললাম চ্যানেলটা, RM ফ্যামিলিটা। ওটা হচ্ছে মার্চ মাসে খুলেছি, এখন অনেক দিনই হয়ে গেল, এটা আগস্ট। আর এটা এখন এই রেশমি ডেইলি ব্লগটা 1 বছর হতে যায়। নভেম্বরে খুলেছি, এই নভেম্বর হলে 1 বছর হবে। জানি না কী হবে না হবে, কিছুই বুঝতে পারছি না। তারপর সব ছেড়ে ছুড়ে দিয়ে চুপ করে ঘরে বসে থাকবো, এটাই হবে। আমাদের আর কপালে সব নেই হওয়া। তো চলো, ভেতরের কথাগুলো তোমাদের সব বলে দিলাম, ভেতরের কষ্টের কথাগুলো। কি আর করবো বলো, এটাই যদি এবার ওর মধ্যে হবে, না হলে তো 1 বছর পর টাইম কাটে, জানি না কি হবে। যখন টাইম কাটবে আর তুমি এগোতে পারবে না। টাইম কাটার আগে যদি এগিয়ে যাও তো হবে, না হলে কিছুই হবে না, এটাই হচ্ছে কথা। তো চলো, দুঃখের কথাগুলো সব শেয়ার করলাম। তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, ভালো লাগলে লাইক দিও, না হলে না দিও, শেয়ার করে দিও, না হলে না দিও। সাবস্ক্রাইব করতে যদি ভালো লাগে করবে। আর কি বলবো, পাশের বেলটি অল করে দেবে, তার নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। চলো, আর বক করছি না, যেহেতু আমার ডেলি ব্লগ রুটিন, যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব, আর কি করব। তো চলো শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। আর সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায়, আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো তোমাদেরকে। তোমরা আমার ইউটিউব পরিবার, আমার ফ্যামিলি, আমার মানে ভালোবাসার লোক তোমরা। তো যেহেতু ডেলি ব্লগ রুটিন, এখানে মুছবো সেখানে মুছবো, সেটাই কাজ আমার। এই জানলার তলায় কালো বিটগুলো সাদা সাদা হয়ে গেছিলো ধুলোতে, আর এত ধুলো, জানলা খোলা থাকলে আরও বেশি ধুলো হয়। তো চলো কাজগুলো শেয়ার করি।
এতক্ষণ সব মোছামুছি করলাম। এবার হচ্ছে কত বাসন ছিল, বাসনগুলোকে মেজে এবার গামলার মধ্যে উপুর করে দিই বাসনগুলো। বাসনে সেই জলগুলো জমে থাকে গামলায়, সেই গামলার জলটা ফেলে গামলাটা ধুয়ে নেবো। তো চলো বাসনগুলো উপুর করে রাখি। তো এটা একটা বড় কাজ, এই বাসন মাজাটা। চলো। এই যে আমার নিত্যদিনের কাজ। বড় যদি মর্নিংয়ে অফিস বেরিয়ে যায় তখন ওই মায়ের কাছে গিয়ে চাটা খাই, গল্প গুজব করি, তারপর মায়ের রান্নায় হাতাহাতি হেল্প করে দিই। মাকে ওই রান্নাটাতেই হেল্প করে দিই একটু। মা পারে না একা উঠতে বসতে, কাটতে অসুবিধা হয়, অনেক সবজি টবজি থাকে, মাছ টাছ থাকে রোজের, ওই জন্য। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। মা চা আমাকে দিল। তারপর চলো ঘরটা ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এবার হচ্ছে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নেবো, এটা রোজকার জিনিস। আর আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। যে আসবে, আমি তোমার বন্ধু হলাম, আমিও চলে যাবো তোমাদের কাছে সাপোর্ট করতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমি রাতে ভয়েস দিয়েছিলাম বলে তাই জন্য বললাম হচ্ছে গুড নাইট, টাটা, বাই বাই।